আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার আজকে কোম্পানির কাজে জোরবারু থেকে কলারামপুরের উদ্দেশ্যে রওনা হওয়া লাগবে। যার জন্য আমি আমার মানি ব্যাগ, ওয়ালেট সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ অলরেডি বস চলে আসছে এবং নিচে এসে আমাকে ফোন দিয়েছে দ্রুত বের হওয়ার জন্য। এর জন্য আমি তাড়াহুড়া করে আমার সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বস অলরেডি চলে আসছে। নিচে এসে দেখি বস আমার জন্য ওয়েট করছে। তাড়াহুড়া করে আমি আমার ব্যাগটা গাড়ির পিছনে রাখলাম, তারপর আমি লকটা ঠিকমতো আটকিয়ে নিলাম। তারপর আমি একটু তাড়াহুড়া করেই গাড়ির ভিতর গিয়ে বসলাম, কারণ আমাদের এখন অফিসের দিকে রওনা দেওয়া লাগবে। প্রথমে অফিসে গিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার শেষে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, কারণ আমাদের গন্তব্য অনেক দূর। আমাদের বাড়ি থেকে গেলে দূরত্ব প্রায় 520 কিলোমিটার মতো। আর এই 520 কিলোমিটার পথ যেতে প্রায় সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আর যদি দর্শক ট্রাফিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 8 ঘন্টা 9 ঘন্টার মতো লেগে থাকে। আমরা অফিসে চলে আসলাম, এখন অফিসের ভিতরে যাব, যাই ফিঙ্গারটা দেওয়া শেষ করব। ফিঙ্গার দেওয়া শেষে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। এটাই আমাদের অফিস, আর এই অফিসে আমরা প্রতিদিনই ফিঙ্গার দিই এখানে এসে। আর এখানে ফিঙ্গার দেওয়ার পরে আমাদের প্রতিদিনের কার্যক্রম শুরু হয়। তো আমাদের ফিঙ্গার দেওয়া শেষ, দর্শক বেরিয়ে পড়লাম। বারো থেকে গেলে দূরত্ব প্রায় 520 কিলোমিটার মতো। আর এই 520 কিলোমিটার পথ যেতে প্রায় সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আর যদি দর্শক ট্রাফিক হয়ে আকাশে থাকে হালকা মেঘ সেক্ষেত্রে ছিল, আপনার মনে 8 ঘন্টা হচ্ছিল 9 ঘন্টার আকাশও মতো আমাদের লেগে সাথে থাকে। আমরা দৌড়াচ্ছে। অফিসে গাড়ির চলে স্পিড আসলাম, অনেক বেশি এখন ছিল, অফিসের কারণ ভিতরে দূরের যাবো, রাস্তা। যাই বস ফিঙ্গারটা একটু দেওয়া শেষ স্পিডে গাড়ি করবো। চালাচ্ছিল। ফিঙ্গার গাড়ির দেওয়া স্পিড শেষে আমরা অ্যাভারেজ বেরিয়ে পড়বো 120 আমাদের 130 গন্তব্যে। কিলোমিটার এটাই বেগে আমাদের চলছিল। অফিস, তার আর এই দুপাশে অফিসে ছিল আমরা সবুজ বন প্রতিদিনই ফিঙ্গার বনানী দিই আর এখানে পাম এসে। গাছের আর সমারোহ। এখানে ফিঙ্গার পাম দেওয়ার বাগান পরে আমাদের মালয়েশিয়ার ঐতিহ্য প্রতিদিনের বহন করে। কার্যক্রম শুরু হয়। মালয়েশিয়ার তো আমাদের বেশিরভাগ ফিঙ্গার ভূখণ্ড দেওয়া শেষ, জুড়ে আছে দর্শক পাম বেরিয়ে বাগান। পড়লাম। মালয়েশিয়ার বেশিরভাগ রাস্তাগুলো পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে, যার জন্য দুপাশের পাহাড়গুলো দেখা যায় এবং মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশের রাস্তার দুপাশে রয়েছে সবুজের সমারোহ। যত দূর যায় দেখা যায় শুধু সবুজ আর সবুজ। পাহাড়গুলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। দূর থেকে পাহাড়গুলো মনে হয় মেঘে ঢাকা। এসে পাহাড় ছেয়ে গেছে এবং দূরের পাহাড়গুলো মেঘে একদম আচ্ছন্ন হয়ে থাকে। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড় দেখতে দেখতে আমি কখন যেন একটু ঘুমিয়ে পড়ি, কারণ অনেক দূরের পথ ছিল আর মাঝখানে একটু টায়ার্ড লাগতেছিল, যার জন্য হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু অনেক দূরের পথ ছিল, মাঝপথে এসে আমরা একটা ব্রেক নিই। ব্রেকের সময় আমরা নেমে একটা ক্যান্টিন থেকে হালকা কিছু খাবার খেয়ে নিই। খাবার খেয়ে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। একটা কথা বলে রাখি দর্শক, ক্যান্টিনের তেওয়াইজটা খেয়ে একদম রিফ্রেশ লাগতেছিল। হঠাৎ শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টির ভিতর রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতেছিলাম এবং বৃষ্টি উপভোগ করতেছিলাম। এর জন্য প্রচুর ঠান্ডা পড়তেছিল, গাড়ির ভিতর বসে থাকা কষ্ট হয়ে যাচ্ছিল ঠান্ডায়। হঠাৎ প্রচন্ড রকম বৃষ্টি শুরু হয়। রাস্তার সামনের দিকের কিছু ভালো মতো দেখা যাচ্ছিল না, যার জন্য বস গাড়ি স্লোলি চালানো শুরু করে। হঠাৎ প্রচন্ড রকম বৃষ্টি শুরু হয়। রাস্তার সামনের দিকে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসি। গাড়ি এটা মেন শহর কুয়ালালামপুরের দৃশ্য। আমরা এখন গাড়ি থেকে নেমে রুমের দিকে রওনা শুরু করি। পিছন পিছন রুমের দিকে যাই। রুমের দিকে গিয়ে আমি পুরো সারপ্রাইজড হয়ে যাই, কারণ রুম থেকে আমার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছিল। পুরো শহরটাই মনে হচ্ছিল পাখির চোখে দেখছি আমি। বেলকুনিতে দাঁড়ালে পুরো শহরের দৃশ্য এক নজরে দেখা যায়। কয়টা বিল্ডিং আছে, দূরের পাহাড়গুলো সব থেকে বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। বড় বাড়িগুলো একদম ছোট ছোট মনে হচ্ছিল এবং দূরের পাহাড়গুলো মনে হচ্ছিল পুরো রূপে মেঘে ঢেকে রয়েছে। পারি না এত সুন্দর একটা রুমে থাকার জন্য ব্যবস্থা হবে। দর্শক দেখতে দেখতে আমি চলে আসি আমার গন্তব্যে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।